সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 19শে অক্টোবর রবিবার। আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সকালে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: পশ্চিমবঙ্গে ভোটার আগে খয়রাতির পাল্টা খয়রাতি, লক্ষ্মী ভান্ডারের পাল্টা বিজেপি। এবার মমতা এলে মহিলারা পাবেন মাসে 2500 টাকা, সেই সাথে 500 টাকা রান্নার গ্যাস, বাসে ফ্রি যাতায়াত, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনামূল্যে টাকার চিকিৎসার ফল। শ্রুতি শুভেন্দু আধিকারিক এ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, লক্ষ্মী ভান্ডার সবা ভারতের নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম আর সারা জীবন চলবে। বিরোধী দল নেতা শুভেন্দু আধিকারিক বলেন, মহিলাদের জন্য 2500 টাকা এবং 500 টাকার রান্নার গ্যাস, সরকারি বাসের মহিলাদের ফ্রি যাতায়াত। কেউ বলেন ব্যাট নিয়ে বুট কিনা, আবার কেউ বলেন জনমুখ্য প্রকল্পের যে যাই বলুক না কেন, ভোটার আগেই ভোটারদের নানান রকম প্রতিশ্রুতি অথবা ব্যাট দেওয়া রেওয়াজ নতুন নয়। এক সময়ে যা সীমাবদ্ধ ছিল দক্ষিণে রাজ্যগুলিতে, এখনো গ্রাস করে গোটা দেশকে। হাইলাকান্দি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলার আসন্ন কালী পূজা এবং দীপাবলি উপলক্ষে লাইসেন্সবিহীন দোকানগুলিতে সবুজ আতশবাজি অথবা গ্রিন ক্র্যাকার বিক্রি নিষিদ্ধ ঘোষণা করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এই খবরে এই বিজ্ঞপ্তি জারি করে জেলা সার্কেল অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের জানায়, দোকান খোলারগুলিতে লাইসেন্সবিহীন সবুজ আতশবাজি বিক্রি করা হচ্ছে কিনা তা তল্লাশি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। অসম সরকারের বহুল প্রতীক্ষিত আসাম সরাসরি নিয়োগ পরীক্ষা অথবা এডিআরই গ্রেড 3য় এবং 4র্থ শ্রেণীর ফলাফল সম্প্রতি ঘোষণা করা হয়েছে। এই ফলাফলে রাজ্যের 7000-এরও বেশি যোগ্য যুবক যুবিতা স্থান রয়েছে চূড়ান্ত মেধা তালিকায়। দীর্ঘ পরীক্ষার পর ফলাফল ঘোষণা রাজ্য জুড়ে আনন্দ ও উদ্দেশ্যের সঞ্চার হয়েছে। এই পরিপ্রেক্ষিত অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকের মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তৃপক্ষ নির্দেশ দেন যাতে নির্বাচিত প্রার্থীরা দ্রুত তাদের নিয়োগপত্র পান এবং রাজ্যের বিভিন্ন ধরনের দায়িত্ব গ্রহণ করতে পারেন। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই ফলাফল রাজ্যের যোগ সমাজের জন্য নতুন আশার প্রতীক। যেসব প্রার্থী এতদিন পরিশ্রম করেছেন তাদের যোগ্যতার স্বীকৃতি দিয়েছে। এই ফলাফলের মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন নিয়োগপত্র সততা এবং নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করবেন এবং রাজ্য উন্নয়নের নতুন উদ্যম জুড়ে রাখবেন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 19 অক্টোবর রবিবার। বরাক উপত্যকার 3 জেলার গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জ আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। দুদিনের সফরসূচি নিয়ে আগামী 24 অক্টোবর বরাক উপত্যকায় আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুদিনের বরাক সফরে আসছেন। জানা গেছে 24 অক্টোবর শিলচর পৌঁছে তিনি মহিলাদের উদ্যমিতা যোজনা অনুষ্ঠান যোগ দিবেন। এরপর রামকৃষ্ণনগরে গিয়ে যোগ দিবেন। এই যোজনা অন্য এক অনুষ্ঠানে রামকৃষ্ণনগর থেকে ফিরে এসে রাত কাটাবেন শিলচরে। পরের দিন সকালে লক্ষ্মীপুরে গিয়ে সেখানে যোগ দিবেন মহিলাদের উদ্যমিতা যোজনা অনুষ্ঠানে। লক্ষ্মীপুরে অনুষ্ঠান শেষ করে আবার ফিরে যাবেন গৌহাটিতে।